এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি? এই উত্তরে সেখানকার মানুষজন বলেছেন খুব খুশি 19%, খুশি 20%, মোটামুটি 20%, খুশি নই 18%, অত্যন্ত অখুশি বলেছেন 15%, জানি না বলেছেন 8% মানুষজন। আপনার বিধায়ক বদল করতে চান কি? এক্ষেত্রে না বলছেন 38%, হ্যাঁ বলছেন 30%, সিদ্ধান্ত নেননি 11%, বলবো না 21%। পরের প্রশ্ন, রাজ্যের সরকার বদলাতে চান কি আপনি? সেক্ষেত্রে না 52%, হ্যাঁ 22%, সিদ্ধান্ত নেননি 15%, বলবো না 11%। অতএব বুঝতেই পারছেন যে তিনটে প্রশ্নে কিরম উত্তর এসছে, সেই প্রত্যেকটাই কিন্তু পরপর সাজানো আছে এই গোটা স্লাইড জুড়ে। এবার এই যদি স্লাইড আমরা দেখি তাহলে শতাংশের হিসেব অনুযায়ী এর বিশ্লেষণ আমরা জানবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, দেখো, শতাংশের হিসেব বলতে গেলে যেটা আমরা প্রথমেই তুমি শুরু করলে এবং আমি ওটা বলার চেষ্টা করলাম, যে যেটা দেখা যাচ্ছে ট্রেন্ডটা, তাতে দেখা যাচ্ছে যে হচ্ছে তৃণমূলের দিকেই হচ্ছে পাল্লাটা ভারী। কিন্তু দেখো, মানে ট্রেন্ড বলে তো কিছু হয় না রাজনীতিতে, অনেক কিছু, অনেক ইকুয়েশন, অনেক স্থানীয় অনেক সমস্যা থাকে, সেগুলোর উপর নির্ভর করে। তা সত্ত্বেও যেটা আমাদের সমীক্ষাতে উঠে এসছে তাতে দেখা যাচ্ছে ওই ট্রেন্ডটা মেনেই কিন্তু এই সমীক্ষাটা উঠে এসছে। তোমার বিধায়কের কাজকর্মে খুশি, সেটাতে কিন্তু ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু বলেছেন হচ্ছে খুশি পার্সেন্টেজ অর্থাৎ বেশি। আপনি বিধায়ক বদল করতে চান, সেক্ষেত্রে যে চান না যারা, সেটা অনেকটাই বেশি। আর রাজ্য সরকারের ক্ষেত্রে সেটা তো মানে ধরাছোঁয়ার বাইরে, মানে যারা হচ্ছে রাজ্য সরকার বদল করতে চান এমন মানুষের সংখ্যা হচ্ছে 22%, আর হচ্ছে বদল করতে চান না সেটা হচ্ছে 52%, 30% ডিফারেন্স। এবং তার সঙ্গে যদি পরবর্তীতে সিদ্ধান্ত নেননি এবং জানি না যোগ হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে বিষয়টা কি দাঁড়াতে পারে। তোমার মানে এই জায়গাটাতে তুমি যদি দেখো যে হচ্ছে বিধায়ক এবং রাজ্য সরকারের উপর কোথাও যেন একটা মানুষের আস্থা প্রকাশ পাচ্ছে।